জলপাইগুড়ি সদর ব্লকের এই মুহূর্তে সব দিক থেকে বড় গুরুত্বপূর্ণ অঞ্চল পাহাড়পুর। এই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিতেই তৈরি হচ্ছে মেডিকেল কলেজ এবং কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো। তবে অবাক হলেও বাস্তব এটাই। এই পঞ্চায়েতের অন্তর্গত একটি পাড়া জমিদার পাড়া। গ্রাম্য পরিবেশে বেশ কয়েকশো মানুষের বসবাস। এই গ্রামে এসেই যেন বারবার শেষ হয়ে যায় গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের অর্থ। অন্তত উপপ্রধান বেনুরঞ্জন সরকারের কথাতে এমনটাই মনে হয়। জমিদার পাড়ার থেকে শহরের যে কোনো স্থানে যেতে গেলে পার হতে হয় একটি বড় খাল। এখানেই বসবাস বেশ কয়েকটি পরিবারের, অথচ দীর্ঘ কয়েক বছর ধরে সেই খালের ওপর গ্রামবাসীরা নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করে নিজেদের যাতায়াত বজায় রাখে ভরা বর্ষায়। এবারেও চলছে বাঁশের সাঁকো তৈরির কাজ। আমাদের অসুবিধা ব্রিজটা। কি ব্রিজ আপনাদের? বাঁশের ব্রিজ। কি চাচ্ছেন আপনারা এখন? আমি পাকা ব্রিজ চাচ্ছি। আপনি আমার বাবা হাঁটিতে চালাতে আমার খুব কষ্ট। আচ্ছা। হ্যাঁ, আমার তো পা পিছিয়ে ভাগ্যে করলা নদীতে পড়ি নেই, পড়লে তো আমি ভাসি গেলি হয়। তখন আমার নাতি পুতিলে খুঁতিলে হয়, পারলেন না হয়। হ্যাঁ, আমরা পাকা ব্রিজ চাই। কত বছর থেকে আছেন এখানে আপনারা? এখানে আমার 20-25 বছর। হ্যাঁ, আচ্ছা। এরকম। পঞ্চায়েত প্রধান আসছে? পঞ্চায়েত আছে। কি বলে পঞ্চায়েত? পঞ্চায়েত কিছু গুরুত্ব দেয় না। পঞ্চায়েত আসে তো এই ব্রিজটা দিয়ে তো আসে। পঞ্চায়েত হবে 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 হবে, তখন আর নাই। সামনের ভোট কি বলবেন? হ্যাঁ, সামনে ভোট, তখন দেখি আমি দিব তা দিব, না দিলে নাই। প্রতি বছরেই আমি গ্রাম পঞ্চায়েতের ওন ফান্ড থেকে সাঁকো রিপেয়ারিং করার জন্য কিছু কন্ট্রিবিউট করি। এবছরও চলছে। আমি এলাকার যারা তাদেরকে বলে দিয়েছি যে আপনারা করেন, করে আমাকে কতটা বাস লাগে বা কত খরচ হয় বলবেন, আমি সেটা গ্রাম পঞ্চায়েতে বিলটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটার স্থায়ী পরিকাঠামোর ব্যাপারে আমি জেলা পরিষদে দুইবার অ্যাপ্লিকেশন করেছি। SJDA-তেও একবার অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে কোনো বরাদ্দ হয়নি। কারণ এটা করতে গেলে আমাদের NS সাহেবের যে বক্তব্য, এটা করতে গেলে 40 লাখ টাকার উপরে একটা অর্থের দরকার। সেটা আমরাও গ্রাম পঞ্চায়েত স্তর থেকে এত বিপুল পরিমাণ অর্থের প্রকল্প নিতে পারি না, যার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে খুবই অসুবিধা হচ্ছে। আগামী দিনে আমি আরও সাপোর্টার পরিবর্তে যাতে স্থায়ী পরিকাঠামো একটা ব্রিজ করা যায়, সেই জন্য আরও চেষ্টা করব। জেলা পরিষদ বা SJDA কর্তৃপক্ষকে আবার আমি আবেদন জানাবো।